কিরণটা এত তেজক্রিয় হয়ে ঘরে প্রবেশ করে, খালি চোখে ঘরের স্তরণগুলো দেখা যায় না, ওই সময় দেখা যায় ওই আলোর মধ্যে। তো যেই ভগবানকে ভুলে গেলেন, তার স্মরণ মনন চিন্তন, তখনই আপনার জীবনে একটা ছিদ্র হয়ে গেল। এই ছিদ্রটা হলো নিঃশ্বাসের সাথে, লোমকূপের সাথে আপনার ভিতরে অপবিত্র অশরীরী কোনো ভোগের চিন্তা আপনার ভিতরে ঢুকে যাবে। এই যে ছিদ্র দিয়ে যেমন সূর্যের কিরণ ঢুকছে, শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবাজি মহারাজ বলেছিলেন, এই জগতে শূকর কুকুর মরে গেলে, মশামাছি মরে গেলে ওদের আত্মার ঊর্ধ্বগতি হয় না। ওরা এই ভূ জগৎ ছেড়ে ওপরের স্তরে যেতে পারে না। শূকর কুকুর মরলে, মশা মাছিগুলো মরলে ওদের আত্মা ঊর্ধ্বগামী হতে পারে না। খুব ধ্যান দিয়ে শুনুন। ওই অশরীরী অপবিত্র আত্মঘাতী আত্মহত্যাকারী অতি পাপীর আত্মাগুলো ইথার তরঙ্গে ঘুরে বেড়ায়। যারা ভগবত চিন্তা ব্যতীত অসৎ চিন্তা করতে থাকে, ওই অশরীরী অপবিত্র আত্মাগুলো নিঃশ্বাস বা লোমের সাথে আপনার ভেতরে গিয়ে ওদের অবিষ্ট অসৎ কাজগুলো আপনার দ্বারা করিয়ে নেয়। কি করে বোঝাই বলুন তো কথাটা? মানুষ মাঝে মাঝে এমন গর্হিত অবিবেকী কাজ করে, কাজ করার পরে বলে এই কাজ আমার দ্বারা কি করে হলো? আপনার দ্বারা হয়নি। আপনি ভগবানের বিস্মরণ হওয়ায় যে অসৎ চিন্তা করছিলেন, ওই অশরীরী অতৃপ্ত ভোগী আত্মাগুলো আপনার ভিতরে প্রবেশ করে ওদের অবিষ্ট ভোগের কাজ আপনার দ্বারা করিয়ে নেয়। এই জন্য হানি হয়ে যাবে। ভগবত স্মরণ সৎচিন্তা না করলে ছিদ্র হয়ে যাবে। ভগবতজি বলছেন, সা হানি সচ ছিদ্রম সচ মোহ। ভগবত চিন্তা ভুলে গেলেন তো আপনার জীবনে মোহ বুদ্ধি এসে যাবে, ভোগ বুদ্ধি এসে যাবে। সচ বিভ্রম, আমরা বিভ্রান্তির পথে চলে যাব। যত মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েদ, যে মুহূর্তে ভগবানের চিন্তা স্মরণ ভুলে যাবে, সেই মুহূর্তে তোমার ভিতরে প্রবেশ করবে এই ক্ষতি, এই হানি, এই বিভ্রম। এই জন্য দয়া করে ভগবত চিন্তা পরায়ণ হন। স্মতব্য, কি বলেছেন? শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, ইচ্ছাত ভয়ম। যদি মৃত্যু ভয়কে দূর করতে চাও, তবে ভগবানের কথা শ্রবণ করো, কীর্তন করো, হৃদয়ে নিত্য নিরন্তর স্মরণ করো, স্মরণ করো। খুব একটি অপূর্ব ঘটনা আপনাদের বলি, যদি হৃদয় দিয়ে শোনেন একটা নূতন পথের সন্ধান পাবেন। কৃষ্ণদৈবন বেদব্যাস চলেছেন, মেটো পথ ধরে সেই ভগবানের নিত্য নিরন্তর চিন্তা করতে করতে চলেছেন। দেখছেন বেলগাড়ি আসছে। শরণাতীত সুদূর অতীতে তখন যানবাহনের ব্যবস্থা ছিল গরুর গাড়ি। তো সেই বেলগাড়ি আসতে গিয়ে দেখছে একটা পিপিলিকা ওই বেলগাড়ির চাকায় পিষ্ট হয়ে মরবে না বলে দ্রুত সে দৌড়াচ্ছে। ব্যাসদেব গিয়ে বলছেন পিপিলিকাকে, এই কীটকে বলছেন, তুমি দৌড়াচ্ছ কেন? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, পিপিলিকাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে তো? আপনারা এখানে সকলে বিজ্ঞ, শিক্ষিত, চিন্তাশীল ব্যক্তি। পিপিলিকাকে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে তো? আচার্যরা বলেছেন, ভগবান বা তৎ চরণাশ্রিত কোনো মহাপুরুষ, তারা প্রতিটি প্রাণের মনের ভাষা বোঝে। ভগবান এবং তৎচরণাশ্রিত কোন তত্ত্বজ্ঞ মহৎ ব্যক্তি পৃথিবীর সব প্রাণীর ভাষা বোঝে। এর কারণ হলো প্রত্যেক প্রাণীর নিজস্ব ভাষা আছে, শুধু শব্দ দিয়ে ভাষা বলতে হয় এমন নয়। পিপিলিকাগুলো ওরা ওদের ভাষায় কথা বলে, ওটা ওরা বোঝে, কারণ প্রত্যেক প্রাণীর নিজস্ব একটা ভাষা আছে। ধ্যান দিয়ে শুনুন, ভাষা কাকে বলে? আমার হৃদয়ের অনুভূতিটা আপনার হৃদয় প্রকাশের বাহনকে ভাষা বলে। আমার হৃদয়ের ভাবনাটা আপনার হৃদয় প্রকাশ করবার যে বাহন, তাকে বলে ভাষা। ব্যাসদেব ভগবানের জ্ঞান মূর্তি,
আর পিপীলিকার নিজস্ব ভাষা আছে, এটা কেউ না বুঝলে মহাপুরুষ বোঝেন। কেমন জানেন? শ্রীমান চৈতন্য মহাপ্রভু উদ্দাত্ত মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম নিতে নিতে ব্রজের পথে চলেছেন। ভাবাবিষ্ট মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে প্রেম বিতরণ করতে করতে মধুর কণ্ঠস্বরে যারা হরিনাম করে তাদের কণ্ঠটা মধুর হতে হয়, যাতে অন্য চিত্তকে আকর্ষণ করে। মধুর মানে গলায় খুব ভালো সুর, এটা নয়, যেন তার কণ্ঠের মধুর ধ্বনি অন্যের চিত্তকে স্পর্শ করে। এর ভক্তি থাকলে কণ্ঠের আলাদা একটা সৌন্দর্য প্রকাশ হয়। তো মহাপ্রভু স্বয়ং হরিনাম দান করতে করতে চলেছেন। ব্যাঘ্রের গায়ে প্রভুর শ্রীচরণ স্পর্শ হলো। আচ্ছা, বনের হিংস্র শপথ সংকুল ব্যাঘ্র তার গায়ে পায়ে লাগলে ক্ষমা করবে তো? মহাপ্রভুর চোখে ব্যাঘ্রটা যখন চোখ দিয়েছে, মহাপ্রভু দু বাহু তুলে ওর ভাষা কি বুঝেছেন ভগবানই জানেন, মহাপ্রভুই জানেন। বলেন, কত জন্ম জন্মান্তরের মহা অপরাধে আর শপথ সংকুল হিংস্র জন্তু হয়ে বনে বাস করছিস, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ। আচ্ছা, মহাপ্রভুর এই ভাষা বুঝবে তো বাঘটা? একবার, মা উলুধ্বনি বারবার দিও না, একবার দাও। ব্যাঘ্রটি তার হিংসা ভুলে, তার পশুবৃত্তি পশু স্বভাব ভুলে, ওদের তো হাত নাই, সামনের দুটো পা বাড়িয়ে মহাপ্রভুর সাথে নাম এবং কীর্তন করে নৃত্য করতে লাগলো। জয় রাধে। আসো সুধীজন, মহাপ্রভুর মনের এই অনুভূতি ব্যাঘ্রগুলো অনুভব করতে পারে। ব্যাসদেবের উত্তরে পিপীলিকা কি বলছে শুনুন, বড় বিস্ময়কর কথা, বড় তাত্ত্বিক তত্ত্ব। পিপীলিকা বলছেন, হে ভগবানের জ্ঞানমূর্তি, হে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সংসারে কেউ মরতে চায় না, তাই বেলগাড়ির চাকায় পিষ্ট হয়ে আমি প্রাণ দিতে চাই না, তাই দ্রুত চলছি। ব্যাসদেব হেসে বললেন, 4 মাস আয়ু তোমার? পিপীলিকার আর কত আয়ু? 2 মাস 4 মাস। এইটুকু আয়ু নিয়ে মরতে চাচ্ছ না কেন? মরলে তো আর একটা জন্ম ক্রমোন্নতি হবে। পিপীলিকা যে কথা বলেছিল তা বিস্ময়কর, একটু ধ্যান দিয়ে হৃদয়ে নিন। পিপীলিকা বলছেন, ভগবান আপনি জানেন জীব কর্মফলে যেখানেই জন্মায়, যে জনিতে জন্মায়, সেই জনিতে সে সুখ খুঁজে নেয়, সুখের অনুভূতি পায়, এই জন্য কেউ মরতে চায় না। কথাটা আবার বলি, আমার কর্মফলে আমি যে জনিতেই জন্মাবো সেখানে জীব সুখের অনুভূতিগুলো খুঁজে নেয়, এই জন্য সুখ ছেড়ে কেউ মরতে চায় না। আপনাদের ভক্তমালের একটা চরিত্র উল্লেখ করি। একবার এক ত্রিকালজ্ঞ জ্যোতিষী এসেছিলেন, আর সেই জ্যোতিষীকে হাত দেখিয়ে এক রাজা বলেছিল, আমার পূর্ব আগামী জন্মের কথা যদি একটু বলে দিতেন, আপনি ত্রিকালজ্ঞ। বলে, রাজা কষ্ট পাবে, তবু শোনো, আগামী জন্মে তুমি শূকর জনিতে জন্মাবে। রাজা বললেন, শূকর জনি বড় ক্লেশের, কষ্টকর, যন্ত্রণাকর, আমি ওই জনি থেকে কি করে উদ্ধার হব, আপনি উপায় বলুন। বললেন, 1 মাস পরে আপনার মৃত্যুর পরে 2 মাসের মধ্যে এখানে যারা শূকর লালন পালন করে ওখানে আপনার জন্ম হবে। কেউ যদি আপনাকে চিনতে পেরে হত্যা করে দেয়, তাহলে এই ক্রমোন্নতিতে আর এক জন্মে যেতে পারবেন, এত কষ্ট সহ্য করতে হবে না শূকর জন্মের। উনি ওনার পুত্রকে আদেশ দিলেন, 2 মাসের মধ্যে যারা শূকর লালন পালন করে গিয়ে আমাকে হত্যা করে দেবে। বলেন, আপনি যে আমার পিতা বুঝবো কি করে? বলবেন, আমার ললাটে, ত্রিকালজ্ঞ যোগী বলে দিলেন, তোমার পিতার ললাটে একটা সাদা রেখা থাকবে, এই দেখেই বুঝবে উনি তোমার পিতা ছিলেন। ঠিক কালের গতিতে 1 মাস পর মৃত্যু হয়, 2 মাস পরে যারা শূকর লালন পালন করে দেখলে একটা বাচ্চা শূকরের শাবক, মাথায় সাদা রেখা, ধরেই তাকে ডেকে যখন খোলা তলোয়ার বের করেছেন, হুবহু মানুষের কণ্ঠে শূকরটা বলছে, খোকা আমায় মারিস না। বলি, তুমিই তো আদেশ দিয়েছিলে শূকর জন্ম বড় ক্লেশ, কষ্টকর,
তুমি আর এক জন্ম গতিতে ক্রমান্বতিতে এগিয়ে যাবে। বলেন আগে জানতাম না যে শূকর জন্মে এত সুখ। মানুষ কর্মফলে যে যে জনিতে জন্মায় ওখানে সে সুখের অনুভূতি খুঁজে পায়। এই যে নর্দমার প্রতি দুর্গন্ধময় যে কীটগুলো আছে না, পোকাগুলো, ওই পোকাগুলো নর্দমা থেকে তুলে গোলাপের পাপড়ির মধ্যে রাখবেন, ওরা ছটফট করবে, কারণ ওদের শান্তি গোলাপের পাপড়িতে নয়, ওই নর্দমার মধ্যেই। প্রাণী কর্মফলে যেখানেই জন্মায় ওখানে সে দেহ সুখের অনুভূতি খুঁজে পায়। এই জন্য কোনো প্রাণী মরতে চায় না। পিপীলিকার সামনে মধুর বিন্দু আর বিষের বিন্দু ফেলে দিন, বিষে যাবে কি মধু? মধুতেই যাবে।